بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে 561টি পদে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজাতুল্লাহ। এই ফুল ভিডিওতে থাকবে কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে, কারা আবেদন করতে হবেন, কীভাবে আবেদন করতে হবে এবং আবেদনের প্রসেস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে। এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্কুলার, যেটি প্রকাশ করা হয়েছে 23 ডিসেম্বর 2024 সালে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে স্থায়ী অস্থায়ী দুটো ভিত্তিতে নিয়োগ নেওয়া হবে এবং এখানে আপনার ক্রমিক নাম্বার, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, বয়স ইত্যাদি দেওয়া আছে। এরপরে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এখানে দেখতে পাচ্ছেন। এরপরে এখানে আমরা আলোচনা করব প্রত্যেকটি বিষয় নিয়ে এক এক করে। সো আলোচনা এখানে আমরা শুরু করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদ সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখানে বেতন হচ্ছে 26,500 থেকে 57,950 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা হচ্ছে মোট 9টি এবং এখানে কিন্তু আপনি সর্বোচ্চ 32 বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স কাউন্ট করা হবে প্রত্যেক পদের জন্য। এখানে আপনার বয়স কিন্তু কাউন্ট করা হবে 24 ডিসেম্বর 2024 সালের মধ্যে। আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এটা হচ্ছে সব পদের জন্য, এটা এই তারিখ থেকে আপনাদের বয়স কিন্তু কাউন্ট করা হবে। সো এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, এছাড়া মেকানিক্যাল এই সকল বিষয়ে আপনাকে কিন্তু ডিগ্রি অর্জন করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং আপনার রেজাল্ট অবশ্যই থাকতে হবে আউট অফ 4-এর মধ্যে। আপনাকে অবশ্যই 3 পয়েন্ট পেতে হবে এবং আপনার যে এসএসসি এবং এইচএসসি রেজাল্ট সেটা অবশ্যই 4.50 পেতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যারা ডিপ্লোমা নিয়ে পড়বেন তাদেরকে অবশ্যই 3.60 পেতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এ লেভেল এবং ও লেভেল যারা পড়বেন বা যারা আপনারা ইংলিশ মিডিয়ামে পড়েছেন তাদেরকে অবশ্যই ও লেভেলের জন্য আপনাকে 5টি বিষয় এবং এ লেভেলের জন্য আপনাকে ন্যূনতম 2টি বিষয়ে বি গ্রেড পেতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার ইংলিশ মিডিয়ামের যে পড়াশোনা সেটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন। আমি যদি মিস্টেক করে যাই, মূলত এটার প্রত্যেকটারই সেম দেওয়া আছে। সো আপনারা যেটা একটু ডিফারেন্স সেটা একটু আপনাদের বলে যাব। এছাড়াও আপনারা যারা এটা বিস্তারিত পড়তে চান তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সেখানে ক্লিক করলেও কিন্তু ডিরেক্ট আপনি এই যে সার্কুলার এখানে দেওয়া থাকবে, আপনি ডিরেক্ট সেখানে গেলেও আপনার যে এই যে সার্কুলার সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই কম্পিউটার ওপর জ্ঞান থাকতে হবে এবং ইংরেজির উপর বেসিক যে দক্ষতা সেটা কিন্তু থাকতে হবে। এবং এছাড়া কিন্তু এখানে আপনার আইএলটিএস দেওয়া লাগবে না। আপনার যদি সেটা দেওয়া থাকে সেটা হচ্ছে আপনার জন্য বড় বেনিফিট। এবং এখানে কিন্তু অবশ্যই ইংরেজির উপর দক্ষতা থাকতে হবে। এবং আপনারা যারা বিদেশ থেকে ডিগ্রি অর্জন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বোর্ড, বিশ্ববিদ্যালয়, মঞ্জুর কমিশন কর্তৃক আপনাকে সেই সার্টিফিকেটগুলো ইস্যু করতে হবে এবং সেইগুলো রেজাল্ট কিন্তু কনভার্ট করতে হবে আপনাকে। এবং এখানে আপনারা যারা এই যে ডিগ্রি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটি জিইডি ডিগ্রি, যেটা হচ্ছে আপনাকে এখানে একটি ডিগ্রি। এই ডিগ্রিতে যারা পড়াশোনা করবেন তাদের কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। এবং এখানে দুই নাম্বার পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এটা হচ্ছে প্ল্যানিংয়ে। এটা হচ্ছে আপনাদের বেতন হচ্ছে 26,500 থেকে 57,950 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা হচ্ছে মোট 1টি। এখানে আপনি বয়স তো আপনাদের একটু আগে বললাম এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 4 বছর মেয়াদি বিএসসি মেকানিক্যাল। এছাড়াও অন্যান্য যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপর আপনাকে ইংরেজি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে। এছাড়াও অবশ্যই আপনার তাহলে থাকতে হবে 3 পয়েন্টের উপরে এবং আপনার অন্যান্য যে যোগ্যতা সেগুলো 1 নাম্বার মতনই সেম। এবং 3 নাম্বার পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। এখানে বেতন হচ্ছে 26,500 থেকে 57,950 টাকা পর্যন্ত এবং এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি। এখানেও কিন্তু আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা 1-2 নাম্বারের মতনই, আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন। এবং 3 নাম্বার পদটি হচ্ছে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট। এখানে বেতন হচ্ছে 15,900 থেকে 38,400 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা হচ্ছে মোট 5টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। আপনি সর্বনিম্ন এখানে কিন্তু আপনাকে
এসএসসি কমপ্লিট করতে হবে এবং আপনার রেজাল্ট থাকতে হবে আউট অফ 5-এর মধ্যে 3 পয়েন্ট পেতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং আপনারা যারা ডিপ্লোমাধারী তাদেরকে অবশ্যই 2.80 পেতে হবে আউট অফ 5-এর মধ্যে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং আপনারা যারা ও লেভেল থেকে পড়েছেন তাদেরকে 5টি বিষয় এবং 5টি বিষয়ে আপনাকে সি থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং অবশ্যই আপনাকে কম্পিউটারের উপর দক্ষতা থাকতে হবে এবং অন্যান্য যে যোগ্যতা সেগুলো আগের মতনই সেম। এছাড়াও এখানে কিছু শর্ত দেওয়া আছে, শর্তের মধ্যে আমরা যদি একটু দেখি, অ্যারোপ্লেন স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আপনাকে 4 বছর মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উপর ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও আপনাকে অথবা আপনাকে অ্যাভিওনিক্স স্বীকৃত পলিটেকনিক থেকে আপনাকে সেম 4 বছরের কোর্স করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন করতে হবেন এই পদের জন্যে এবং এরপরেই কিন্তু আপনাকে এসএসসি পরে এই যে আপনাদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাকে এই যে উক্ত বিষয়ের উপরে আপনাকে সেই ডিপ্লোমা কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং 5 নম্বর পদটি হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট। এখানে বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 33টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং আপনার সিজিপিএ থাকতে হবে 2.80 উপরে এবং এসএসসি এবং এইচএসসি রেজাল্ট থাকতে হবে 3 পয়েন্ট। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এছাড়াও ও লেভেলে আপনাকে 5টি বিষয় এবং এ লেভেলে আপনাকে যে কোনো 2টি বিষয়ে বি গ্রেড পেতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং এখানে আপনাকে কম্পিউটারের উপরে অবশ্যই জ্ঞান থাকতে হবে। এছাড়াও অন্যান্য যে যোগ্যতা 3 নাম্বার 4 নাম্বার সেটা হচ্ছে পূর্বের মতনই এবং 6 নাম্বার পদটি হচ্ছে প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট। এখানে পদসংখ্যা হচ্ছে 6টি। এখানে বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। এখানেও সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করতে হবেন এবং আপনার এখানে যে কোনো স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে যে কোনো বিষয়ে আপনাকে 2.80 পেতে হবে রেজাল্ট এবং আপনাকে এসএসসি এবং এইচএসসি 3 পয়েন্ট পেতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ মিডিয়ামে 5টি বিষয়, ও লেভেলে 5টি বিষয় এবং এ লেভেলে আপনাকে 2টি বিষয়ে বি গ্রেড পেতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটারের উপর দক্ষতা থাকতে হবে এবং বাকি যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেগুলো প্রত্যেকটারই সেম। এখানে শুধু 4 নাম্বার একটু এক্সট্রা দেওয়া আছে। সেক্ষেত্রে এখানে আমরা যদি দেখি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপরে আপনাকে ডিগ্রি যারা করেছেন তাদেরকে এখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবং 7 নাম্বার পদটি হচ্ছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএসআই। এখানে পদসংখ্যা হচ্ছে 1টি এবং এখানে বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্সের যে আপনার যে সাবজেক্ট থাকতে হবে পদার্থবিজ্ঞান বা ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান অথবা আপনাকে অর্থনীতি বিষয়ে ডিগ্রি স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে বা আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে এবং আপনার রেজাল্ট থাকতে হবে 2.80 উপরে এবং আপনার যে এসএসসি এবং এইচএসসি রেজাল্ট সেটা অবশ্যই 3 পয়েন্টের উপরে পেতে হবে এবং আপনার ও লেভেলে 5টি বিষয় এবং এই লেভেলে আপনাকে দুইটি বিষয়ে বি গ্রেড পেতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এখানে আপনাকে অবশ্যই কম্পিউটারের উপরে দক্ষতা থাকতে হবে এবং অন্যান্য যে অভিজ্ঞতা সেগুলো কিন্তু পূর্বের মতনই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8 নাম্বার পদটি হচ্ছে জুনিয়র প্রিন্টার জিএসসি আর এখানে জিএসআই। এখানে পদসংখ্যা হচ্ছে 1টি এবং এখানে বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে কিন্তু আপনি সর্বনিম্ন এইচএসসি কমপ্লিট করলে বা সমমান কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এরপরে আপনাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাকে উক্ত বিষয়ে আপনাকে যে ট্রেডিং কোর্স 1 বছরে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে এবং আপনাকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং 9 নম্বর পদটি হচ্ছে জুনিয়র মেকানিক। এটা হচ্ছে টায়ারের উপরে এবং এখানে পদসংখ্যা হচ্ছে 1টি এবং এখানে বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে কিন্তু আপনি সর্বনিম্ন এসএসসি পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এবং উক্ত বিষয়ের উপরে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং 10 নম্বর পদটি হচ্ছে জুনিয়র বেঞ্চ ফিটার, যেটার পদসংখ্যা হচ্ছে 7টি এবং এখানে বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে কিন্তু আপনি এইচএসসি আপনাকে কমপ্লিট করতে হবে এবং উক্ত বিষয়ের উপরে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 1 বছরের যে ডিপ্লোমা কোর্স সেটা ট্রেডিং কোর্স সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এবং আপনাকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং 11 নম্বর পদটি হচ্ছে জুনিয়র সুপারভাইজার টুলস
স্টোর, এখানে পদসংখ্যা হচ্ছে মোট 2টি এবং বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এবং এখানে আপনাকে যে কোনো পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং আপনার এসএসসি রেখা থাকতে হবে অবশ্যই 3 উপরে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ও লেভেলে 5টি বিষয় সি গ্রেড পেতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং অবশ্যই এখানে আপনাকে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 12 নম্বর পদটি হচ্ছে জুনিয়র কার্পেন্টার, এখানে পদসংখ্যা হচ্ছে মোট 2টি এবং এখানে বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এবং এখানে কিন্তু আপনি এইচএসসি কমপ্লিট করলে বা সমান কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাকে উক্ত বিষয়ের উপরে 1 বছরের যে ট্রেনিং কোর্স সেটা কমপ্লিট করতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 11 এবং সর্বশেষ যে পদ সেটি হচ্ছে ট্রাফিক হেল্পার, যেটা হচ্ছে ক্যাজুয়াল পদ। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 495 জন এবং এখানে কিন্তু আপনি সর্বনিম্ন এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। এবং এখানে অবশ্যই আপনাকে অভিজ্ঞতার মধ্যে আপনাকে নম্র, ভদ্র এবং সুঠামদের অধিকারী হতে হবে। এছাড়া আপনাকে লোডিং আনলোডিং কাজের শারীরিকভাবে সক্ষম থাকতে হবে। এবং অবশ্যই আপনাকে 1 বছরের অধিক ভার উত্তোলনের 1 বছরের উপরে যে আপনার যে অভিজ্ঞতা সেটা কিন্তু থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। সো এটি ছিল মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনের মধ্যে আপনাদের বয়স সংক্রান্ত তথ্য দেওয়া আছে। এখানে বয়স হতে হবে আপনাদের 24 ডিসেম্বর 2024 সালের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 1 থেকে 12 নম্বর পদের জন্য আপনাকে 3 বছর অস্থায়ীভাবে থাকতে হবে এবং পরবর্তীতে আপনি সন্তোষজনক হলে আপনাকে স্থায়ীকরণ করা হবে। এবং 13 নম্বর পদের জন্য আপনাকে 3 মাস পর অন্তর কিন্তু আপনাকে এখানে নবায়ন করতে হবে। সেই আপনার চাকরির যে নবায়ন সেটা কিন্তু আপনাকে সেখান থেকে করতে হবে এবং আপনার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সেটা নবায়ন করতে হবে। এরপরে এখানে আপনার যে সংশোধনী, বিয়োজনী অথবা অন্যান্য যে তথ্য সেখানে তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও যদি আমরা নিজেদেরকে এখানে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এর মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটা শুরু করতে হবে। এবং আপনাদের সুবিধার্থে এটার লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে আসতে পারবেন এবং ডিরেক্ট সেখান থেকে আপনি আবেদন শুরু করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরু সময় দেওয়া আছে। আবেদন শুরু হবে 24 ডিসেম্বর 2024 সালে সকাল 10টার থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের 22 জানুয়ারি 2025 সালের বিকেল 5টার আগ পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, এখানে যদি আপনাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার শেষ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার শেষ করতে হয় তার বিস্তারিত সেখান থেকে আপনি পেয়ে যাবেন। এবং সেই ভিডিও দেখলে খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ছবি এবং সিগনেচার শেষ করতে পারবেন এবং আপনার যে কাঙ্ক্ষিত যে ছবি সেটা কিন্তু আপনি শেষ করে নিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনাকে 1 থেকে 3 নম্বর পদের জন্য 669 টাকা এবং আপনার এখানে 4 থেকে 7 নম্বর পদের জন্য আপনাকে 335 টাকা এবং 8 থেকে 12 নম্বর পদের জন্য 223 টাকা এবং আপনাকে সর্বশেষ 13 নম্বর পদের জন্য আপনাকে 112 টাকা টেলিটক সেবার মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এবং পেমেন্ট কীভাবে করবে তা একটু পরে আপনাদের বলে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো প্রকার ভুলে তাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এবং আমি যেভাবে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। সো এটি ছিল আজকের এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্কুলার। এছাড়া আপনারা যারা এটা বিস্তারিত পেতে চান তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সেখানে গিয়েও সেখানে এটার বিস্তারিত সেখান থেকে গিয়ে পড়তে পারবেন। এখন দেখাবো কিভাবে এটিতে আপনি আবেদন করবেন। সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে bbal.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটা হচ্ছে তাদের অ্যাপ্লিকেশনের ফ্রন্ট পেজ। আমরা আবেদন করব সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন অনেকগুলো দেওয়া আছে। সো আমরা যেহেতু সর্বশেষ অ্যাপ্লিকেশন যেটা দেখতে পাচ্ছেন মাঝখানে দেওয়া আছে, যেটার লাস্টে হচ্ছে 983, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে পরবর্তী পেজে চলে যাবেন। সেখানে দেখতে পাচ্ছেন এখানে তাদের যে অনলাইন পোর্টাল দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ডাইরেক্ট অ্যাপ্লিকেশনের পোর্টালে চলে যাবেন।
এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের নাম এখানে বাংলা এবং ইংরেজি দুটাতে দেওয়া আছে। সো আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে টিক মার্ক দিবেন এবং টিক মার্ক দিয়ে পরবর্তীতে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করা দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে লেখা আছে অল জবস প্রিমিয়াম মেম্বার। আপনারা যারা এটি মেম্বার হতে চান তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক। এখানে ক্লিক করলে আপনি মেম্বার কীভাবে হবেন এবং এটির সুবিধা অসুবিধা এটা পুরো বিস্তারিত দেখতে পারবেন। এছাড়াও আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, যারা আপনারা মেম্বার হতে চান, তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে মেম্বারশিপ অথবা আপনার অ্যাপ্লিকেশন নির্ভরভাবে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আপনারা যারা মেম্বার হবেন তাদেরকে একটি নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারে আপনি ইয়েস দিবেন। একটি ইয়েস দেওয়ার পরে আপনার যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করে দেন। নেক্সটে ক্লিক করাবে দেখতে পাচ্ছেন আপনার সকল ইনফরমেশন এখানে ম্যাজিকের মতো চলে আসবে। বর্তমানে তাদের যে পোর্টালের সমস্যা হওয়ার কারণে এখনও বর্তমানে এটার ইনফরমেশন আসতেছে না। সো তাদের একটু সার্ভারের সমস্যা হচ্ছে, এই জন্য আসতেছে না। সেক্ষেত্রে আপনাকে এখানে সকল ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করতে হবে। এখানে প্রথমে আপনি পোস্টের নাম দেখতে পাবেন, এরপরে এখানে আপনাকে অ্যাপ্লিকেশন বা আপনার নাম দিতে হবে, তারপরে বাংলা ইংরেজিতে সেমভাবে বাবার নাম মায়ের নাম থেকে শুরু করে আপনার সকল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, আপনার অ্যাড্রেস সকল আপনি ফিল আপ করে দেবেন। এবং আপনার যে ইনফরমেশন সকল অবশ্যই এসএসসির অনুযায়ী আপনি ফিল আপ করে দেবেন। সকল ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আপনি যে পদে আবেদন করবেন সেই পদে যদি এক্সপিরিয়েন্স হয় সেক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের ঘর ফিল আপ করতে হবে। এবং আপনার যে আদার্স কোয়ালিফিকেশনের মধ্যে আপনি যদি আপনাদের একটু সার্কুলারে দেখায়, সার্কুলারে আদার্স এক্সপিরিয়েন্স মূলত কোনগুলো হয়। আমি যেহেতু এই যে দেখতে পাচ্ছেন ক্যাজুয়াল অপারেটর পদে আবেদন করছি, এখানে ট্রাফিক হেল্পারের পদে, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে 1 বছরের বাস্তব অভিজ্ঞতার সময় থাকতে হবে। সেক্ষেত্রে এখানে আপনার অভিজ্ঞতার ক্ষেত্রে এখানে 1 বছর আপনাকে সর্বনিম্ন দেওয়া আছে, এখানে সর্বনিম্ন আপনাকে 1 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। এবং আদার্স কোয়ালিফিকেশনে এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে দেখতে পাচ্ছেন খ এবং গ নাম্বারের যে তথ্য দেওয়া আছে সেম তথ্য কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেশনে দেওয়া আছে। আপনি কি ভারী কোনো জিনিস উত্তোলন করতে পারেন কিনা সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। এবং আপনি শারীরিকভাবে লোড বা আনলোড করতে পারেন কিনা সেটা আপনাকে দিতে হবে। এবং সকল প্রশ্ন এখানে আপনাকে দিতে হবে। এবং এখানে পরবর্তীতে আপনি ভেরিফিকেশন কোড ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আই ডিক্লার, এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। পরবর্তীতে আপনি সকল ইনফরমেশন সেখানে পেয়ে যাবেন। আবারও আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন কপিটা সেখান থেকে পেয়ে যাবেন এবং সেটি ডাউনলোড করবেন। এবং ডাউনলোড করার পরে আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কিনা। সকল কিছু ইনফরমেশন ঠিক থাকলে পরবর্তীতে আপনি আপনার পেমেন্টে যাবেন। এবং পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই একটি টেলিগ্রাম থাকতে হবে। এবং আপনি যেই পদে আবেদন করবেন সেই পদে বিপরীতে যত টাকা চেয়েছে সেই পরিমাণ টাকা কিন্তু আপনার ফোনে থাকতে হবে। এবং আপনার এখন বলবো কীভাবে আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট করার প্রসেসটা পুরো সেম। এখানে আপনাকে মূলত একটি টেলিগ্রাম থাকতে হবে এবং আপনাকে আপনার মেসেজ আপনাকে টাইপ করতে হবে। BBAL6 দিতে হবে। 6 দেওয়ার পর আপনাকে যে একটি ইউজার আইডি দেওয়া হবে অ্যাপ্লিকেশনের উপরে দেখতে পাচ্ছেন উপরে, এবং অ্যাপ্লিকেশন কপির দ্বিতীয় পেজের একটু উপরে দেখতে পাবেন এখানে লাল কালারে একটি ইউজার আইডি দেওয়া আছে। সেই ইউজার আইডি তুলে দেবেন সেমভাবে যেভাবে আছে সেভাবে তুলে দেওয়ার পরে 16222 নাম্বার SMS পাঠিয়ে দেবেন। SMS পাঠানো হয়ে গেলে আপনাকে একটি রিটার্ন SMS দেওয়া হবে এবং সেই SMS আপনাকে আপনার নাম, পদের নাম এবং কত টাকা কাটবে সেটা দেওয়া থাকবে। এবং সেখানে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে, সেই পিন নাম্বার আপনি টুকে রাখবেন। এবং আপনাকে আবারও মেসেজ আপনাকে টাইপ করতে হবে BBAL6, তারপরে বড় হাতের YS দিবেন। তারপরে আপনাকে যে পিন নাম্বার দেওয়া হবে সেই পিন নাম্বার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে 16222 নাম্বার SMSটা পাঠিয়ে দেবেন। SMS পাঠানো হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। সো এভাবে মূলত আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অ্যাপ্লিকেশন হয়ে গেলে আপনি যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে একটি সেম ইউজারের পাশে চলে যাবে এবং সেটা আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। এবং পরীক্ষার 7 থেকে 10 দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলে নেবেন। সো এভাবে মূলত আপনাকে আবেদন এবং পেমেন্টটা করতে হবে। সো এভাবে এটি ছিল মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি এবং পেমেন্ট পদ্ধতি। এছাড়াও এই বিষয়ে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।